দেখা যাচ্ছে যে জেনজি এবং মিলেনিয়াল। তো জেনজিরা তারা কিন্তু একটু বেশি অনুসন্ধানকারী, একটু বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। হ্যালো, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। 2022-এর একটা সমীক্ষায় একটা গণনা হয়, যেখানে দেখা যায় যে 61% ওয়ার্কার্সরা তারা এটা বলে দাবি করছেন যে হার্ড স্কিলের সাথে সফট স্কিলও কিন্তু ততটাই দরকার। কারণ 55% জেনজি তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ল্যাকিং এর জন্য বিভিন্ন দিক থেকে তারা ল্যাক করছে, ফলে কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি তাদের পড়তে দেখা যাচ্ছে। 59% প্রপার ট্রেনিং বা মেন্টরের ল্যাকিং থাকার জন্য তারা কিন্তু কনফিডেন্সিয়াল কনভারসেশন তারা কিন্তু করতে পারছে না। তো 70% বিজনেস লিডার্সদের মতে তারা কিন্তু ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। রিসার্চ অ্যানালিস্টদের মতে জেনজি তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ডাইনামিক্যালি প্রোগ্রেস করছে, কিন্তু বেশ কিছু ডিসকানেকশনও পাওয়া যাচ্ছে তাদের মধ্যে। তো জেনজি আর মিলেনিয়াল শর্টে বলে রাখি যে যাদের জন্ম 1981 থেকে 1996-এর মধ্যে তাদেরকে মিলেনিয়াল বলা হচ্ছে, এবং যাদের জন্ম 1997 থেকে 2012 বা 2017 এরপর আলফাও চলে আসছে, পরবর্তী যে ইয়ারে যাদের জন্ম তাদেরকে জেনজি বলা হচ্ছে। এই দুটো জেনারেশনের মধ্যে তো অনেক সময় শোনা যায় তারা কানেক্টেড কিনা, বা তাদের মধ্যে জেনারেশন গ্যাপ ইত্যাদি ইত্যাদি। দুটো জেনারেশনেরই কিন্তু বিভিন্ন সাদৃশ্য অসাদৃশ্য বিভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে, এবং তাদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে কিছু কিছু। তো বেশ কিছু পয়েন্ট উঠে এসছে, ইন্টারেস্টিং পয়েন্ট, যেগুলো জানলে মেবি আপনাদেরও দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে পারে এবং অ্যানালিস্টদের মতে যা কিন্তু অত্যন্ত নোটিস করার মতো। তো চলুন দেখে নেওয়া যাক যে পয়েন্টগুলো কী কী। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। ভিডিওটা কিন্তু এখনও বাকি রয়েছে, তার আগেই ভিডিওটা লাইক করে দিন, এবং এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ইনফরমেশন যাতে মিস হয়ে না যায়, যেগুলো রিসার্চ অ্যানালিস্টদের থ্রুতে বহুদিন ধরে করে আসা সমীক্ষা বা গণনা, সেই ডেটার থ্রুতে আমরা পাই এবং সেগুলো শেয়ার করি, যাতে ফিউচারে আপনি হেল্প পেতে পারেন। তো সেগুলো যাতে মিস না হয়ে যায় তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটা প্রেস করতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক যে ইন্টারেস্টিং পয়েন্টগুলো কী কী। জেনজি ভার্সেস মিলেনিয়াল। ভার্সেস ঠিক না, বাট দুটো দুটো জেনারেশনের মধ্যে সাদৃশ্য অসাদৃশ্য, এবং কী কী কোথায় কোথায় কানেক্টেড এবং কোথায় কোথায় ডিসকানেক্টেড সেগুলোই কিন্তু এই ভিডিওতে থাকছে। তো বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে সেখানে, বাট আজকের এই ভিডিওতে প্রধান বৈশিষ্ট্য সেগুলো আমরা দেখে নিই। ফার্স্টেই দেখা যাচ্ছে যে জেনজি এবং মিলেনিয়াল। তো জেনজিরা তারা কিন্তু একটু বেশি অনুসন্ধানকারী, মানে তাদের উৎসাহটা একটু বেশি মিলেনিয়ালের থেকে, যেটা কিন্তু গণনায় উঠে আসছে। একটু বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, যেখানে মিলেনিয়ালরা তারা কিন্তু একটু আধ্যাত্মিক দিকে তাদের ঝোঁকটা বেশি, এবং তারা একটু গম্ভীর ধীর স্থির রকমের কিন্তু তাদের দেখা যায়। আমার কথা না, অ্যানালিস্ট তারা গণনা করে এটা দেখেছে। তো সেকেন্ড পয়েন্ট, জেনজি তারা একটু টেক সেভি হয়ে থাকে। তাদের পার্সোনাল থেকে প্রফেশনাল সব ক্ষেত্রে কিন্তু টেকনোলজির একটা বড় ভূমিকা কিন্তু দেখা যায়। তারা ভীষণই কানেক্টেড টেকনোলজির সাথে, যেখানে মিলেনিয়াল তারা কিন্তু ডিপ লার্নিং বা লং টার্ম বেসিসে তাদের স্টাডি হয়ে থাকে। মিলেনিয়ালরা তারা অনলাইন প্রেজেন্স থাকলেও জেনজির মতো তারা কিন্তু অ্যাক্টিভলি কানেক্টেড নয়। থার্ড, জেনজি এবং মিলেনিয়াল দুটো জেনারেশনে কেরিয়ার অ্যাসপিরেশন একটা দেখা যায়। তবে জেনজিদের যে ইকোনমিক রিয়েলিটি বা ইকোনমিক স্ট্রাগল, সেটার মধ্যে দিয়ে কেরিয়ার সচেতনতা তাদের মধ্যে থাকে, জেনজিদের মধ্যে দেখা যায়। যেখানে মিলেনিয়ালদের কিন্তু একটা লং টার্ম বেসিসে একটা পার্সোনাল তাদের ফুলফিলমেন্টের চাহিদা কিন্তু থাকে, সেটা কিন্তু গণনার দ্বারা উঠে আসছে। তো সেটা কতটা ঠিক কতটা ভুল যারা করতে পারবো না, বাট আপনাদের কি মনে হয় সেটা আপনারা জানাতে পারেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে বা কতটা সহমত, কতটা আপনার মতের অমিল আছে কিনা, এই ভিডিওর কমেন্টে জানান। এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।